একজন ব্যক্তি মসজিদমুখী হয় না, সে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠান কিভাবে স্বপ্ন দেখে? আমরা তাদেরকে বলবো না যারা ইসলামের লোক প্রথম ইস্তেমা করবে বা দ্বিতীয় ইস্তেমা করবে, এটাই তো তাদের সিদ্ধান্ত না। এতাতি বা সাতপন্থী কোনো ব্যক্তি এখন আগের মতো আর অধিকার পাবে না। একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে গিয়ে এক ধরনের বাতিল, যাদেরকে আমরা খাওয়ারেজ বলি। আরেকটা বাতিল হলো ইসলাম এর ভিতরে থেকে একদল মুনাফিকের আবিষ্কার হয়, যারা ইসলাম নামধারী এবং তারা ইসলামের সর্বক্ষেত্রে সব জায়গায় নামাজ পড়ে, তারা দাঁড়িয়ে রাখে, তারাও টুপি পরে, তারাও পাঞ্জাবি পরে, কিন্তু ইসলামের ভিতরে থেকে ইসলামের মূল ব্যক্তিদের নিয়ে সমালোচনা করে, ইসলাম এবং ইসলামের কোনো কল্যাণ না গিয়ে তারা শুধু ইসলামের ভিতর থেকে ইসলামের ফাটল সৃষ্টি করার চেষ্টা করে। টুপিদারি নামাজ এবং একই মসজিদে নামাজ পড়ে তারা যদি আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, তাহলে আমরা অবশ্যই তাদেরকে বাতিল বলে আখ্যায়িত করব। আমরা তাদেরকে বলবো না যে তারা আমাদের ঘরের লোক, আমরা তাদেরকে বলবো না যারা ইসলামের লোক। তারা যদি এখন তওবা করে আবার ফিরে আসে, তাদের বিভিন্ন মত থেকে, তারা সাহাবায়ে কেরাম নিয়ে বিভিন্ন খারাপ আকীদা রাখে, তারা নবীদের নিয়ে বিভিন্ন খারাপ আকীদা রাখে, সেই সমস্ত খারাপ আকীদা থেকে নবীদের প্রতি যদি যে সমস্ত তারা প্রদভষ্ট কথা বলেছেন, সেই সমস্ত কথা থেকে যদি তারা ফিরে আসে এবং সুস্থ এবং সহিভাবে এবং কোনো ধরনের হাঙ্গাম বা মারামারি, কোনো ধরনের রক্তপাত ব্যতীত শর্তবিহীন, মানে কোনো ধরনের শর্ত ছাড়া তারা যদি আবার ঐক্যে ডাক দেয়, তাহলে উলামায়ে কেরাম সর্বদা এই কথাই বলতেছেন। আজকের সমাবেশে সমস্ত উলামায়ে কেরাম একই কথা বলছেন, তারা যদি সমস্ত বিষয় থেকে অর্থাৎ শহীদ দিকে ফিরে আসতে চায়, হকের দিকে ফিরে আসতে চায়, তাহলে আমাদের বুক সর্বদাই প্রসারিত রয়েছেন তাদেরকে আমাদের বুকে জড়িয়ে নেওয়ার জন্য। তবে তারা যদি এমন কোনো কাজ করে, যেমন ইদানিং তাদের অনেক ফেসবুকে অনেকভাবে দেখতেছি যে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি দিতেছেন যে তারা প্রথম ইস্তেমা করবে বা দ্বিতীয় ইস্তেমা করবে, এটাই তো তাদের সিদ্ধান্ত না, এই সিদ্ধান্ত নেবে বাংলার সমস্ত জনতা। এই জন্যই আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা জায়গা থেকে মুসল্লিরা একত্রিত হয়েছেন যে প্রথম ইস্তেমা করার যোগ্যতা একমাত্র তারাই রাখে যারা সমস্ত বাংলাদেশের মত, অর্থাৎ সমস্ত বাংলাদেশের জনতা যেটা চায়, সারা দুনিয়ার সারা বাংলাদেশের জনগণ চায় যে প্রথম ইস্তেমা হবে, সেটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে। আজকে প্রথম ইস্তেমা যদি হয় সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কিছু ব্যক্তি যারা নিজেদেরকে টাকার বিনিময়ে অন্যদের মাধ্যমে বিক্রি করে দিয়েছে, তাহলে তো বাংলাদেশটা সেই আগের স্বৈরাচারী বিষয়টাই রয়ে গেল। বাংলাদেশে যেই বিষয়ে যেই কয়েকজন ব্যক্তির কথা, যেমন কয়েকজন নাস্তিকের কথায় আগের সরকার কি করতো চলতো, এখনো যদি বর্তমান উপদেষ্টারা কিছু ব্যক্তিদের কথায়, কিছু ব্যক্তিদের পুস্তানো কথায় যদি তারা বর্তমান বৃহৎ উলামায়ে জনতা এবং সাধারণ জনতাদের কথার বিপক্ষে তারা যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তারাও ভুল করবে। তাবলীগের মেহনত একটা নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম মক্কার যুগে যেই মেহনত ছিল, সমস্ত ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে তাওহীদের বুনিয়াদ, তাওহীদের কালিমা প্রচার করা, ঠিক এরকমভাবে বর্তমান প্রচলিত আমরা যে অর্থাৎ তাবলীগের যে ইলিয়াস রহমতুল্লাহ যে মেহনত রেখে গেছেন, এটাও একটা তাওহীদ প্রচারের মতো। অর্থাৎ প্রথম স্তরে একজন ব্যক্তি সে কালিমাই ঠিক মতো বলতে পারে না, একজন ব্যক্তি মসজিদমুখী হয় না, সে ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠান কিভাবে স্বপ্ন দেখে? এই জন্য তাবলীগের মেহনতটা হলো এমন একটা মেহনত, যে মেহনতের মাধ্যমে বেনামাজিকে নামাজের মসজিদমুখী করবে এবং একজন কালিমা জানে না এমন ব্যক্তিকে কালিমা শিক্ষা দিবে। এখন এই জায়গায় এই তাবলীগের একটা উসুল হলো, তাবলীগের মধ্যে কোনো দল মত, কোনো ধরনের রাজনীতি চলবে না। এই জন্য এই সমাবেশের মধ্যে সমস্ত যে চরমনাই করে সেও আসছে, যে হেফাজত করে সেও আসছে, সমস্ত রাজনৈতিক দলগুলো এখানে একত্রিত হয়েছে। কেউ বলতে পারবে না যে এখানে শুধু তাবলীগ জামাতের লোকে আসছে, এখানে সমস্ত ব্যক্তিরা আসছে। কে আসে না না আসে না এটা বিষয় না, এই জমায়েত একটাই কথাই বলে, যে কথাটা হলো যে সমস্ত মানুষ চায় যে বাংলাদেশে এতাতি বা সাতপন্থী কোনো ব্যক্তি এখন আগের মতো আর অধিকার পাবে না, আগের মতো তারা কাকরাইল পাবে না, আগের মতো তারা ইস্তেমার মাঠ পাবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।